2.5 থেকে 3 বছরের বাচ্চার জন্য এই জামাটি বানিয়ে ফেলতে পারবেন এই ভিডিও দেখার পরে। প্রথমে আমি কাঁধ জয়েন দিয়ে নিচ্ছি। তারপর 16 ইঞ্চি করে আমি 2 টুকরা কাপড় কেটে নিয়েছিলাম। সেখান থেকে আমি 2 পাশে জয়েন দিয়ে নিচ্ছি। তারপর ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। কুচিটা এমনভাবে দিবেন যেন সব দিকে এক সমান হয়, কোথাও ঘন কোথাও পাতলা, এরকম যেন না হয়। কোমরের মাপ আমার 21 ইঞ্চি, এজন্য পুরো ঘেরটাই যেন 21 ইঞ্চি হয় কুচি দেওয়ার পর, সেটা খেয়াল রাখতে হবে। কুচি দেওয়ার পর আমার কাঁধে যেহেতু একটা ফিতা আছে, এজন্য আমি ফিতা বানিয়ে নিচ্ছি। ফিতা বানানোর জন্য আমি 4 ইঞ্চি একটি চওড়া কাপড় নিয়েছি, সেটাকে উল্টো করে সেলাই দিয়ে নিলাম। তারপর সোজা করে 3 ইঞ্চি করে 6 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। আগে থেকে আমি 4 ইঞ্চি কাপড় 2 টুকরা কেটে কুচি দিয়ে নিয়েছিলাম। কুচিটা আমি পুরো গলাতেই লাগিয়ে দিলাম। তারপর 3 কোনা কাপড়ের সেখান থেকে আমি পাইপিংয়ের জন্য কাপড় কেটে নিয়েছিলাম। পাইপিংয়ের কাপড়টাকে উল্টো পাশে আমি সেলাই দিয়ে নিলাম। তারপর সোজা দিকে কুচির উপরে সুন্দর করে পাইপিং দিয়ে নিচ্ছি। পাইপিংটা এমনভাবে দিতে হবে, কোথাও মোটা কোথাও চিকন, সেরকম হলে দেখতে সুন্দর লাগবে না। এজন্য সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি গলার 2 পাশ থেকে 3 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। সেখানে আমি ফিতাটা লাগিয়ে দেব। ফিতাটি আমি একদিকে লাগিয়ে নিলাম। একইভাবে অপর পাশেও ফিতাটি লাগিয়ে দিচ্ছি। ফিতা সেলাই করা হয়ে গেলে বগলের দিকে এক পাশে যেহেতু ফাঁকা আছে, ওই দিকে পাইপিং করে নিতে হবে। পাইপিংয়ের কাপড়টিকে আমি উল্টা দিকে লাগিয়ে নিলাম। তারপর সোজা দিকে পাইপিংটা দিয়ে দিলাম। তারপর আমি কোমরে ফিতা বা বেল্টের জন্য একটি 18 থেকে 19 ইঞ্চি কাপড় নিয়েছিলাম। সেই কাপড়টি উল্টা করে সেলাই দিয়ে সোজা করে নিলাম। এখন বডি মাপ অনুযায়ী সেখানে আমি কোমরে বেল্টটা লাগিয়ে দিলাম। এসব জামার ক্ষেত্রে মাপটা ঠিক হতে হয়, এজন্য বেল্টের নিচ থেকে 3 ইঞ্চি জায়গায় মাপ নিতে হবে। 3 ইঞ্চি থেকে আমি নিচে একইভাবে বেল্ট বা ফিতা লাগিয়ে সেলাই দিয়ে নিলাম। এরপর সাইডে একটু বেশি কাপড় ছিল, সেটা আমি কেটে নিলাম। এরপর কোমরে কুচি লাগানোর পালা। কুচিটা আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। কুচিটা ধরে ধরে লাগাইতে হবে, যেন নিচে কাপড় অন্যটার সাথে জড়িয়ে না যায়। কুচি লাগানো হয়ে গেছে আমার। এরপর আমি নিচে 1 ইঞ্চি পরিমাণ কাপড় মুড়িয়ে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। এভাবেই আপনি এই সুন্দর ফ্রকটি বানিয়ে নিতে পারবেন।